আজকে বইয়ের পাতা থেকে সরে এসে অর্থাৎ পড়ার বইয়ের পাতা থেকে সরে এসে আমি নিয়ে চলে এসেছি একটি রহস্যের গল্প, যেটা আমার নিজের লেখা। গল্পের নাম চারুপ্রসাদ সিংহের রহস্য, পার্ট 1। চলো শুরু করি দ্য মিস্ট্রি অফ চারুপ্রসাদ সিংহ, চারুপ্রসাদ সিংহের রহস্য, পার্ট 1। কাল রাত্রে বাবার ঘরের দেয়াল আলমারিটা থেকে চারুপ্রসাদ সিংহের একখানা পাণ্ডুলিপি পাই। এখানে বলা উচিত তিনি কে। চারুপ্রসাদ সিংহ হলেন আমার ঠাকুরদার দাদা। শিকারের ঝোঁক ছিল তার ভীষণ। কাজের ফাঁক পেলেই চলে যেতেন গ্রামের ঈশান কোণের বনটার দিকে। মাঝে মাঝে দেশের বাইরেও গিয়েছেন তিনি। ও তার শিকারী বন্ধু কবে কিভাবে শিকার করতেন, শিকারের নানা ঘটনা বর্ণিত আছে তার সমগ্র পাণ্ডুলিপিতে। তবে এটা পড়ে আমার শান্তি হলো না, কারণ তার শেষের অর্ধেকেরও বেশি অংশ নেই। বাবাকে এ বিষয়ে জিজ্ঞেস করায় বাবা বলল, আমিও এটুকুই জেনেছি, বাকি অংশের খোঁজ আমারও জানা নেই। আমি কৌতূহলী হয়ে উঠলাম। মনে হলো যদি লুকোনো থাকে, আর তা যদি আমি পাই। আজ সকালে নিতেন একটি চিঠি নিয়ে এলো। আমি ওকে দেখে বললাম, কিরে কি খবর, কার চিঠি এনেছিস? নিতেন বলল, আরে কাল সন্ধ্যার দিকে চিঠিটা এলো, দেখি স্যার লিখেছেন। আমি বললাম, কোন স্যার? আরে গোবর্ধন পাল মহাশয়। আমি একটু অবাক হয়ে বললাম, কলেজের প্রধান শিক্ষক গোবর্ধন পালের কথা বলছিস? কি লিখেছে? কে এক ভদ্রলোক টেনে তার ব্যাগ কারোর সাথে অদল বদল হয়ে গেছে, আর সে ড্রাগসের মামলায় জড়িয়ে পড়েছে। সে স্যারের ঘরে ঠাঁই নিয়েছিল, তাকে স্যার তোদের ঘর পাঠাচ্ছে, আমাদের এই ব্যাপারটা নাকি দেখতে হবে। আমি একটু বিস্মিত হয়ে বললাম, আমাদের বাড়ি? তাই তো বললো স্যার। আসলে আমি আর নিতেন কলেজের অনেক মিস্ট্রিয়াস প্রশ্নের সমাধান করেছি, যার এক একটা ছাত্ররা তো দূরস্থ, স্যারেরাও পারেনি। চিঠিটা পেয়ে আমরা একটু গর্ববোধ হলো। আমরা দুইজন ডাইনিংয়ে সোফায় বসলাম। বাবা অফিস গেছেন, মা স্নানগৃহে। এমন সময় কেউ বাইরে থেকে ডাক দিল। তার গলার স্বরে একটা অস্থির ভাব রয়েছে। কেউ বাড়িতে আছেন? নিতেনকে বসতে বলে আমি বাইরে এলাম। দেখি মেন গেটের সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। মাথায় এক রাশ কালো চুল, চোখে গোল সাদা ফ্রেমের চশমা, পরনে পাঞ্জাবি ও জিন্স, কাঁধে একটি ব্যাগ। আমাকে দেখে লোকটি বলল, এটা কি সন্দীপ বাবুর বাড়ি? আমি বললাম, হ্যাঁ আমি সন্দীপ রায়, তবে বাবু বলবেন না, আমি আপনার থেকে ছোট। এই বলে তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম। ব্যক্তিটি বলতে শুরু করলো, আমি খুবই বিপদে পড়েছি। স্যার নিশ্চয়ই সব বলেছেন তোমাদের? সব কি আর চিঠিতে বলা যায়? আপনি বলুন কি হয়েছে। লোকটির নাম দীনেশ চৌধুরী, বাড়ি দেওঘর, ওড়িশা। তিনি যা বললেন ঘটনাটা এরকম। দীনেশবাবু কলকাতা যাচ্ছিলেন। ভুবনেশ্বর থেকে আসার পথে খড়গপুর রেল স্টেশনে কাণ্ডটা হয়েছে। স্টেশনে ট্রেন থামার সময় তিনি ট্রেন থেকে নেমেছিলেন, আর তখনই এক মহিলার চিৎকারে তিনি গিয়ে দেখেন একটি মহিলার মৃতদেহ। যা দেখেই এমন চিৎকার করেছে অন্য এক মহিলা। মহিলাটি ও দীনেশবাবু ছাড়া বাকি সবাই ভয়ে পালিয়ে গিয়েছিল। আর পুলিশ এসে তদন্ত শুরু হলে তার ব্যাগে পাওয়া যায় ড্রাগস। আর তখনই সে এক টানে ব্যাগটা টেনে নিয়ে দৌড় দেয় এবং অবশেষে পৌঁছায় স্যারের বাড়িতে। নিতেন এক মনে শোনার পর বলল, ঘটনাটা কখন হয়েছে? দীনেশবাবু বলল, আগে সকাল 6টার দিক করে, আর মার্ডারটা রাত্রিতে না হয় আমি বেরিয়ে আসার পর হয়েছে। তোমার হারিয়ে যাওয়া ব্যাগে কি কি ছিল, আর আপনি বুঝতে পারেননি ব্যাগটা আপনার নয়? মানে ব্যাগটা আর আমার ব্যাগটা সম্পূর্ণ একই, তবে আমার ব্যাগে আমার নাম লেখা ছিল, এতে নেই। আর আমার ব্যাগে বেশি কিছু ছিল না, শুধু ছিল 2-4টে জামা কাপড়, সাবান, ব্রাশ, টুথপেস্ট আর একটি পাণ্ডুলিপি। আমি একটু থেমে বললাম, পাণ্ডুলিপি কার লেখা? দীনেশবাবু বললেন, কে চিনি না, বাবা এটা দিয়েছিলেন। যতটা মনে পড়ে নামটা ছিল চারুপ্রসাদ সিংহ রায়।
মনে এক অজানা কৌতূহলের ঢেউ জেগে উঠল। মাথায় আর কোনো প্রশ্ন এলো না। তিনি আমার বড় দাদুর কথাই বলছেন না অন্য কারো কথা। নিতেন এতক্ষণ চুপ ছিল। খেয়াল করিনি ও কখন তার ব্যাগ চেক করতে শুরু করেছে। একটা চেনে ড্রাগস এ ভর্তি, অপর আরেকটি চেনে রক্তাক্ত ছুরি ও বন্দুক। কোনোটাই গ্লাভস ছাড়া হাত দেওয়া যাবে না। সুতরাং আপাতত থাক। আগে দীনেশবাবু থাকার ব্যবস্থা করা যাক। দীনেশবাবুকে থাকার জন্য আমাদের মাটির ঘরটা দিলাম, আর তিনি নিজেই রান্না করতে পারেন। তাহলে তো কোনো অসুবিধাই নেই। তবে রহস্যের সমাধান হবেই। নিতেনের ঠোঁটের কোণের মুচকি হাসি আমায় বুঝিয়ে দিল যে ও একটা ক্লু পেয়েছে। আমার মন বলছে যে দীনেশবাবু আমার বড় দাদুর কথাই বলছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পার্ট 2 এর জন্য অবশ্যই কমেন্টে লিখে যাবেন পার্ট 2। তো দেখা হচ্ছে পরের গল্পের নাম চারুপ্রসাদ সিংহের রহস্য পার্ট 2। বাই বাই। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে এরকমই রহস্য এবং ভৌতিক এবং বিভিন্ন ধরনের গল্প শোনার জন্য। বাই বাই।